10 মিনিটের কাজ কিন্তু 10 সেকেন্ডে হয়ে যাবে আপনারা যদি এই জিনিসটা ব্যবহার করেন। সেলাইয়ের কাজে অনেক কিন্তু খুঁটিনাটি জিনিসপত্র রয়েছে, মেটেরিয়াল রয়েছে, যেইগুলোর সাথে কিন্তু আমরা খুব একটা পরিচিত নয় বা খুব একটা ব্যবহারও করি না। কিন্তু সেই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি, আমাদের কাজ কিন্তু অনেকটা কমে যায়, টাইমও কিন্তু কম লাগে। তো আমার হাতে যে টেপটা দেখলেন, এটার নাম হলো ফিউজিং টেপ। এই ফিউজিং টেপ আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন বা ব্যবহার করলে আপনাদের কী লাভ হবে, এ টু জেড সমস্তটা বলেও দেব, দেখিয়ে দেব। তো আজকে ভিডিওতে এই ফিউজিং টেপের ব্যাপারে আপনাদেরকে বলে দেব। এই ফিউজিং টেপ হলো এরকম পাতলা, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ট্রান্সপারেন্ট, একদম পাতলা সরু টেপের মতন আসে। এইগুলো কিন্তু এইভাবে নর্মাল হাত দিয়ে ধরলেই কিন্তু ছিঁড়ে যায়। আমাদের যেসব জায়গায় হেম সেলাইয়ের প্রয়োজন হয় বা যেসব জায়গায় আমরা হেম সেলাই করতে চাই, সেখানে হেম সেলাই না করে এই টেপটা কিন্তু ব্যবহার করা হয়। তো এখানে আমার একটা প্যান্ট আমি রেডি করেছিলাম। তো পায়ের মুহুরির সাইডে কিন্তু এখানে ফোল্ডিং হয়ে এখানে কিন্তু আমার হেম করতে হতো। কিন্তু আমি এখানে হেম না করে এই টেপটা আজকে ব্যবহার করে দেখাবো। তো কিছুটা অংশ আমি কেটে নিয়েছি, নিয়ে আমার যতটা ঠিক ফোল্ডিংয়ের জন্য আমি কাপড় রেখেছিলাম ততটা কিন্তু আমি এখানে ফোল্ড করে নিয়েছি, নিয়ে এখানে ভালো করে পিন দিয়ে সেট করে নিয়েছি। তারপরে ফিউজিং টেপের কিছুটা অংশ কেটে আমি মাঝখানে রেখে দিয়েছি, দিয়ে ওপর থেকে আমি আয়রন করে নিয়েছি। নিতেই কিন্তু এটা কাপড়ের সাথে একদম চিপকে গেছে, আর কিন্তু এখানে উঠে যাচ্ছে না। তো সমস্ত জায়গাটায় কিন্তু মানে পুরো মুহুরির সাইডটায় কিন্তু আমি এইভাবে কিন্তু আয়রন করে করে কিন্তু এখানে আমি জয়েন করে নেব। এইভাবে যদি আপনারাও করেন, আপনাদেরও দেখবেন 10 মিনিটের কাজ আপনারাও কিন্তু খুব কম সময় কিন্তু করে নিতে পারছেন। এখানে তো দেখছেন আমার কত তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, কিন্তু এটা যদি আমি হাতে সেলাই করতে যেতাম এটা কিন্তু অনেকটা সময় লাগতো। তো এই টেপের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে। কোয়ালিটি যদি আপনাদের ভালো থাকে তাহলে আপনারা দেখবেন এই মানে ফেব্রিকটা, মানে যে ফেব্রিকে আপনারা ইউজ করছেন সেটা ওয়াশ করার পরেও কিন্তু ওইভাবে একই রকমভাবে স্টিক থাকবে, খুলে যাবে না। আর যদি আপনাদের কোয়ালিটি খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা একবার ওয়াশ করার পরে কিন্তু এখান থেকে উঠে উঠে যাবে। তো আপনারা যখন কিনবেন ভালোটা কেনারই চেষ্টা করবেন। আর এখানে যেহেতু আমার একটু অনেকটা চওড়া করে ফোল্ডিং হচ্ছে, সেজন্য আমি মুখের কাছে একটু দিচ্ছি আর ভিতরে দিচ্ছি, যাতে ভালোভাবে এখানে চিপকে যায় বা আঠাটা যাতে খুব ভালোভাবে এখানে স্ট্রং হয়ে থাকে। তো এখানে আমি পায়ের মুহুরিতে ইউজ করছি। আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারেন, মানে যেখানে আপনাদের হেমের প্রয়োজন হবে, হেম না করে কিন্তু এই ফেব্রিক টেপটা কিন্তু ইউজ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের টাইম অনেকটা কিন্তু বেঁচে যাবে।